পৃথিবীতে সব ধর্ম আপনাকে ফেলে দিতে পারে। ইসলাম এমন একটা ধর্ম, সেটা হলো শান্তির ধর্ম। ইসলামের পথে যারা আসবে, হিন্দু হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, তাদেরকে আমরা ছেড়ে যাব না ইনশাল্লাহ। আপনি যেহেতু মুসলমান হবেন বা মুসলমান হবার চেষ্টা করছেন বা মুসলমান সন্তানকে ভালোবাসেন, ইনশাল্লাহ আপনার একদিন না একদিন জয় হবে। আপনি একটু ধৈর্য ধরেন, আর ওই ছেলেটাকে আপনি জিজ্ঞাসা করেন ওই ছেলেটা আপনাকে বিয়ে করবে কিনা না করবে। তবে মুসলমানের মধ্যে বা ইসলামের মধ্যে বা মুসলমান ধর্মের মধ্যে কোনো হাদিস কোন, কোরআন কোন, হাদিস কোন, কোনো জায়গার মধ্যে লেখা নাই কোনো মানুষ আসলে তাকে ফিরিয়ে দেওয়ার জন্য। কিন্তু অবশ্যই অবশ্যই আপনার ভালোবাসা একদিন না একদিন জয় হবে। তবে বাংলাদেশের মধ্যে যে আইন চলতেছে, 13 বছরের মায়া যদি 7 মাসের বাচ্চা লইয়া ঘুরতে পারে, তো ওই সময় আইন কোথায় ছিল? এখন আইন নাই। এখন যদি মেয়েটার পরিবার বা মেয়েটার ফ্যামিলি যদি নিয়ে তাকে মারধর করে বা এটা করে, বা মেয়েটা হঠাৎ করে মারা গেল ফাঁসি দিয়ে বা গলায় দিয়ে বিষ খেয়ে বা কোনো কিছুকে, এটার দায়ভার কে নিবে? আপনারা যেহেতু আসছেন, সবার সামনে ভিডিওটা আমি দেখি নাই। ছেলেটাকে ফোন দিতেন, ছেলেটারা জিজ্ঞাসা করতেন। এক হাতে কোনো দিন তালি বাজে না, হিন্দু হোক বা মুসলমান হোক। আইনগত কথা বলবেন আপনারা। এই মেয়েটার দায়িত্ব কে নিবে এখন? ওই মেয়েটার একটা ভুল হয়েছে, ছেলেটাকে জানায় আসার দরকার ছিল। ছেলেটার মা তো অনেক ভালো দেখলাম, ছেলেটার মা তো তাকে নিজের সন্তান মনে করছে। ওই মেয়েটাকে জিজ্ঞাসা করলেন না এ কথাটা বারবার আপনারা? আপনি মুসলমান হবেন, মুসলমান হয়ে যান, কোনো সমস্যা নেই। মুসলমান না হইলে, হিন্দু হইলে তো সমস্যা। মুসলমান মেয়েটা হওয়ার জন্য চেষ্টা করছিল, সে একজন মুসলমান হয়তো। এত বড় একটা জান্নাত নিয়ামত আপনারা কেন দূর দূর করে তাড়িয়ে দিলেন, সেটা আপনারা আমাকে বলেন। একটা হিন্দুকে মুসলমান করা যে কথা, একটা কবুল হজের সোয়াব, আপনারা সোয়াবটাকে দূরাই দিলেন। আপনারা কি মানুষ? সেটা আপনারা আগে বলেন। আইন তখন কইছিল 7 বছরের বাচ্চা জানে, 13 বছরের মায়া দেন 7 বছরের বাচ্চা লয়ে ঘুরে, তখন আইন কই থাকে? একটা ছোটো 7 মাসের বাচ্চারে, 7 বছরের বাচ্চারে যে সময় দর্শন করে, ওই সময় আপনাদের আইন কই থাকে? সেটা আপনারা বলেন। আপনারা আইন নিয়ে বাড়াবাড়ি করতেছেন। আইনেও গিয়েও তো আপনারা ওই ছেলেটাকে ফোন দিবার কাম ছিল, ছেলেটা বিয়ে করবো কিনা না করবো। এটা তো আপনাদের সৌভাগ্য, এটা তো আমাদের গর্ব। একটা হিন্দু মেয়ে মুসলমান হইবার জন্য আসছে, আল্লাহর রহমত দিছে ওই মেয়েটার উপরে। সেই জন্য একটা হিন্দু মেয়ে একটা মুসলমান সন্তানকে ভালোবাসছে, সে ভালোবাসে কি অপরাধ? এই জন্য মেয়েটাকে আবার আপাস করে দিলেন, আবার ফিরিয়ে দিলেন। কেন আপনারা করলেন এই কাজটা? কেন ওই দিন ওই মেয়েটা ছেলেটাকে ফোন দিয়েছে, ছেলেটারা জিজ্ঞাসা করে বা ছেলেটারা বলতে পারলেন না কেন? দেশা ছেলেটা কি 3টা বছর রিলেশন করছে, 3টা বছরে কি মেয়েটার অতঙ্গ পতঙ্গ কোনো কিছু দেখা দেখে বাত রাখছে? আপনারা কি মনে করেন 3টা বছরে ভালোবাসার টানে মেয়েটা এতটুকু মুসলমান বাড়িতে আইছে? আপনারা কি মনে করেন এত সোজা ভালোবাসা?